ঈদের আনন্দে যখন ঘরে ফেরার তাড়াহুড়া, ঠিক সেই মুহূর্তে কুমিল্লার পদুয়ার বাজারে নেমে আসে এক বিভীষিকা। ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে ১২ জনের প্রাণহানির ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার এক মর্মান্তিক চিত্র। কুমিল্লা জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বলছে, এই দুর্ঘটনা শুধু একটি মুহূর্তের ভুল নয়, বরং একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ধারাবাহিক গাফিলতির ফল। তদন্ত কমিটির প্রধান কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানিয়েছেন, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের ৪ জন গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের ২ জন গেটম্যান, লালমাই রেল স্টেশনের স্টেশন মাস্টার, ২ জন লোকোমাস্টার, সড়ক বিভাগের সংশ্লিষ্ট নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে। আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে তারা না থেকে তারা আরো ২ জনকে ১,০০০ টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। বরখাস্ত হওয়া ২ গেটম্যান মেহেদী ও হেলাল ঘটনার রাতে বহিরাগতদের নিয়ে গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার আগ মুহূর্তে তার সাথে লোক ছিল, অনেক মানুষ ছিল। আজকে তারা কই? সবাই এক লাইনের লোক, খাইয়া হুইটা খায়। ইনসাইড আউটসাইড থেকে লোক আইও দেখি তার সাথে মিশিয়া গাঁজা খায়, ওরা ডিউটি না করে রাতকে গাঁজা খায়, হুইটা পড়ে থাকে। এদিকে এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের অবহেলার দায় কতটা ভয়াবহ হতে পারে, আর সেই দায়ভার বইতে হয় নিরীহ যাত্রীদের জীবন দিয়ে। উল্লেখ্য, ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ভোররাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ ঘটে। মুহূর্তেই উৎসবের আনন্দ রূপ নেয় শোকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন, আহত হন অন্তত ২৪ জন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।